রাত নামতেই জঙ্গলটা যেন অন্য রূপ ধারণ করল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে অদ্ভুত ফিসফিস আওয়াজ ভেসে আসছে। আমি কি শুনতে পেলাম, নাকি কল্পনা করছে মনটা? এই জঙ্গল, শ্যামবন, যেখানে স্থানীয়রা বলে পরী থাকে, কিন্তু তাদের রূপ মায়াবী নয়, বরং ভয়ঙ্কর। আমি একা, টর্চ হাতে, মন ভরানো কৌতূহল আর ভয়ের মিশ্রণে এগোচ্ছি। ঠিক তখনই মনে হলো কেউ আমাকে দেখছে, কেউ ফিসফিস করছে, এসো, এসো। রাতের আধারে আমি প্রবেশ করলাম অজানা পথে। কি সত্যি ভূত নাকি পরীর জঙ্গল, আমি জানি না, তবে আমার রক্ত কফস করে উঠেছে। রাত ঠিক কখন গভীর হয়ে ওঠে, সেটা কেউ বলতে পারে না। কিন্তু যেদিন আমি ওই জঙ্গলে ঢুকেছিলাম, সেদিন বুঝেছিলাম, রাত শুধু গভীর হয় না, কখনো কখনো নিঃশব্দ আর ভয়ঙ্করও হয়ে ওঠে। এই ঘটনা আমি কোনোদিন কাউকে বলিনি। আজও বলতে ভয় লাগে, কারণ যদি সত্যিটা কেউ জেনে যায়, তাহলে হয়তো আমাকেই বিশ্বাস করবে না। কিন্তু সত্যিটা হলো, ওই জঙ্গলে কিছু একটা আছে। সেটা কি ভূত নাকি পরী, আজও আমি জানি না। কিন্তু যেটাই হোক, ওটা মানুষ নয়। ওটার হাসি মানুষকে নিজের দিকে টেনে নেয়। তারপর শুধু মৃত্যু নয়, তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে। ঘটনাটা শুরু হয়েছিল এক অদ্ভুত গুজব দিয়ে। লোকেরা বলতো, জঙ্গলটার নাম শ্যামবন। কিন্তু কেউ এই জঙ্গলে সন্ধ্যার পর ঢুকত না, কারণ গ্রামের মানুষজন বিশ্বাস করত, এই জঙ্গলে পরীরা থাকে। কিন্তু তারা সেসব রূপকথার ভালো পরী না, এরা নাকি অলৌকিক সুন্দরী কিন্তু ভয়ঙ্কর। যাকে একবার তারা ডাকে, সে আর কখনো ফিরে আসে না। আমি এসব বিশ্বাস করতাম না, আজ থেকে 3 বছর আগ পর্যন্ত। আমি তখন সাংবাদিক, অদ্ভুত, রহস্যময় ঘটনা নিয়ে রিপোর্ট করতে পছন্দ করতাম। তাই যখন এই পরীর জঙ্গল এর কথা শুনলাম, আমি ঠিক করলাম সত্যিটা উদ্ঘাটন করব। কিন্তু জানতাম না, সেদিন আমি যে ভুলটা করেছি, তার জন্য আমি আজও প্রতিরাতে শাস্তি পাচ্ছি। আজও আমি ঘুমোতে পারি না, কারণ রাতে জানালার বাইরে আজও কেউ আমাকে ডাকে, এসো, এসো আমার কাছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওর সেই ভয়ঙ্কর নরম স্বর, আজও আমার বুক শিউরে ওঠে। আমি ঠিক করেছিলাম শ্যামবন জঙ্গলে যাব, এবং সত্যিটা সবাইকে দেখিয়ে দেব। কিন্তু গ্রামের মানুষজন যেন আমাকে থামানোর জন্য উঠে পড়ল। গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে যখন আমি লোকজনকে জিজ্ঞেস করছিলাম, তখন তাদের চোখে আমি ভয় দেখেছিলাম, হ্যাঁ, সত্যিকারের ভয়। এক বৃদ্ধ বলল, বাবা, ওই জঙ্গলে যাস না। আমরা জন্মান্তর ধরে ওই পথ এড়িয়ে চলি। আমি হেসে বলেছিলাম, কিন্তু ভয় পাবেন কেন? ভূত পরী বলে কিছু হয় না দাদা। বৃদ্ধের চোখ দুটো লাল হয়ে উঠেছিল। না, সাবধান করছি, গেলেই মরবি না, তার থেকেও ভয়ঙ্কর কিছু হবে। ওই জঙ্গলে যারা গেছে, ওরা আর মানুষ ফিরে আসেনি। আমি অবাক, মানে? ওরা বেঁচে ছিল বটে, কিন্তু তাদের চোখে তখন শুধু শূন্যতা। তারা কারো সাথে কথা বলতো না, না হাসতো, না কাঁদতো। যেন তাদের আত্মা কেউ চুরি করে নিয়েছে। এই কথা শুনে ভেতরে ভেতরে আমার মনটা ঘন কুয়াশায় রেখে যাচ্ছিল। এই কেমন কথা? সত্যিই কি কিছু আছে ওখানে? আমি ঠিক করলাম, যাই হোক, যাবই। সত্যিটা জানতে হবে। সন্ধ্যের পরে আমি যখন জঙ্গলের দিকের সরু কাঁচা পথ ধরে হাঁটা শুরু করলাম, তখন গ্রামের চেয়ারম্যান এসে আমাকে শেষবারের মতো থামাতে চেয়েছিল। সে বলল, ভাই, যদি যেতেই হয়, তবে রাতে যেও না। ওরা রাতে ডাকে। আমি জিজ্ঞেস করলাম, কে ওরা? চেয়ারম্যান কাপা গলায় উত্তর দিল, ওরা পরীরা। আমি থমকে গেলাম। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। মনে হলো যেন জঙ্গলটা এখনই আমাকে ডাকছে, টানছে। আমি জানতাম, যতই ভয় দেখাক, এখন আর পিছিয়ে আসা যাবে না। সত্যকে যারা ভয় পায়, তারাই এমন গল্প বানায়। আমি নিজেকে এই বলে শক্ত করলাম। কিন্তু গভীরভাবে ভিতরে কোথাও যেন একটা কাঁপুনি কাজ করছিল। হাতে টর্চ লাইট, পিঠে ব্যাগ, আর গলায় ক্যামেরা ঝুলিয়ে আমি ঢুকে গেলাম শ্যামবন জঙ্গলের অন্ধকার গলিপথে। আকাশে তখন আধখানা চাঁদ ঝুলছে, আর বাতাসে অদ্ভুত একটা সোদা গন্ধ, যেন ভেজা মাটি আর পুরনো সময়ের গন্ধ মিশে আছে। জঙ্গলের ভেতরে ঢুকতেই প্রথম অদ্ভুত ব্যাপারটা বুঝলাম, এখানে খুব নীরবতা। ভয়ানক অস্বাভাবিক নীরবতা। কোন ঝিঝি পোকার ডাক নেই, নেই পাখির আওয়াজ, নেই গাছের পাতা নড়ার শব্দ, কিছুই না। যেন পুরো জঙ্গলটা মরে গেছে। আমি সময় দেখে বুঝলাম রাত বাড়ছে। কিন্তু আমার টর্চলাইটে চারপাশে আলো ফেলতেই হঠাৎ বুক কেঁপে উঠল। একটা গাছের কাণ্ডে বড় বড় হরফে কিছু লেখা, ফিরে যা, নইলে তুই হারিয়ে যাবি। কে লিখেছে এটা? কেন লিখেছে? আমার কপালে ছোট ছোট ঘাম জমে গেল।
কিন্তু ভয় পেলেও আমি এগোলাম। আরও একটু এগোতেই আবার কিছু চোখে পড়ল। জঙ্গলের ভেতরে একটা পথ বাঁ দিকে গেছে। পথটা খুব পুরনো, ধ্বংসস্তূপের মতো, কিন্তু তার মুখে ছোট একটা লাল কাপড় বাঁধা। যেন কেউ ইচ্ছে করে এই পথটা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? ঠিক তখন আমার পেছনে আচমকা পায়ের শব্দ। আমি থেমে গেলাম। কারো মতো মনে হলো খালি পায়ে কেউ দ্রুত দৌড়ে গেল আমার পেছনে। ফিরে দাঁড়াতেই কেউ নেই। টর্চের আলো একদিক থেকে আরেক দিকে ঘুরালাম, কিন্তু জঙ্গল ফাঁকা। হাত কাঁপতে কাঁপতে সামনে এগোতে যাচ্ছি, হঠাৎ আমার ডান কানটা যেন জমে গেল। কারণ কেউ ফিসফিস করে বলল, ওই পথে যেও না, ওরা জেগে উঠবে। আমি ঘুরে দাঁড়ালাম, কে সেখানে? কিন্তু জঙ্গলে তখনও শুধু আমি আর এক মৃত নীরবতা। আমার বুকের ভেতর তখন একটা কথাই বাজছে, আমি একা নই এখানে, কেউ আছে, কেউ আমাকে দেখছে। আমি স্থির দাঁড়িয়েছিলাম, আমার মাথার ভেতর তখন প্রশ্নই প্রশ্ন। কে কথা বলল? কোথা থেকে ফিসফিস আওয়াজ এল? আমি কি হ্যালুসিনেশন শুনলাম, নাকি সত্যিই কেউ আমাকে সতর্ক করল? চারপাশে গভীর অন্ধকার, মাঝে মাঝে বাতাস হালকা শব্দ করে পাতা নড়ে উঠছিল, কিন্তু সেটা স্বাভাবিক নয়, এ যেন কারো অদৃশ্য হাত গাছগুলোকে নাড়িয়ে দিচ্ছে। আমি টর্চলাইট ওপরে তুলে গাছের ডালে আলো ফেলতেই দেখতে পেলাম একটা ছেঁড়া লাল ওড়না ডালে ঝুলে আছে। বাতাসে নড়ছে ধীরে ধীরে, আর নিচে পড়ে আছে কিছু ভাঙা কাচের টুকরো। কেন যেন হঠাৎ মনে হলো এগুলো কোনো পুরনো ঘটনার চিহ্ন, কোনো ট্র্যাজেডির সাক্ষী। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এল একটা অদ্ভুত বাঁশির সুর। শরীর কেঁপে উঠল আমার। এই শব্দটা আমি আগে কখনো শুনিনি। এটা বাঁশির মতো, আবার বাঁশি নয়ও, যেন বাঁশির সুরের সঙ্গে কেউ কথা বলছে, ডেকে নিচ্ছে, টেনে নিচ্ছে। সুরটা যেন বলছে, এসো, এসো, ভয় পেও না। আমি টের পেলাম সুরটা ওই নিষিদ্ধ পথের দিক থেকেই আসছে, যে পথটা লাল কাপড় দিয়ে চিহ্ন দেওয়া ছিল। আমার মাথায় সেই ফিসফিস করা কথাটা আবার বাজল, ওই পথে যেও না, ওরা জেগে উঠবে। কিন্তু আমি সত্যি কথা না জেনে ফিরতে পারবো না। আমি গভীর শ্বাস নিলাম, নিজের ভয়কে চেপে রেখে বাঁদিকের সেই নিষিদ্ধ পথে পা বাড়ালাম। একটা, দুইটা, তিনটা, ধীরে ধীরে এগোতে লাগলাম। পথটা সরু আর অন্ধকার। ভেতরে ঢুকতেই বুঝলাম এই পথটায় একটা আলাদা গন্ধ, ফুল আর কস্তুরীর গন্ধ। অদ্ভুত ঘোর লাগা নেশা তৈরি করে এমন গন্ধ, মন চাইছে আরো গভীরে ঢুকতে, আরো কাছে যেতে। হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম। মাটিতে হঠাৎ দুটি ছোট পায়ের ছাপ দেখা গেল, এতটা ছোট যেন কোনো 8-9 বছর বয়সী মেয়ের পা। ছাপগুলো ভেজা, মানে কেউ এখনই আগে গেছে এই পথে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছাপ দুটো পেছনে দিকে নয়, আমার দিকেই এগিয়ে আসছে। মানে যে কেউ হোক,